স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় পেছালো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। জটিলতা কাটিয়ে আজ জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সরকার। সবকিছু ঠিক থাকলে রোববার বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। এ বিষয়ে কাতার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখছেন তারা, তবে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিএনপির চিকিৎসক দল। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। টানা 13 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গেল কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার হয়েছে উত্থান পতন। উদ্বেগ উৎকণ্ঠার ঢেউ লেগেছে হাসপাতালের বাইরে নেতাকর্মীদের আবেগেও। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে চিকিৎসার জন্য নেয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। বিএনপির পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে। গত 7 জানুয়ারি একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। জটিল রোগে আক্রান্ত কাতার রাজপরিবারের সদস্যদের দীর্ঘ দূরত্বের স্থানান্তরের জন্য এয়ারবাস A319 মডেলের এই উড়োজাহাজটি ব্যবহার করা হয়। এতে রয়েছে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা সুবিধা। তবে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারও ঢাকায় না আসায় পেছানো হয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রংপুরে বলেন, এয়ারক্রাফট নিয়ে কিছু জটিলতার কারণে দেরি হচ্ছে। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। সর্বশেষ জানা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মান থেকে পাঠাচ্ছে কাতার, যার সকল খরচ বহন করবে কাতার সরকার। তবে দিনক্ষণ খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ও দলীয় চিকিৎসকদের মতের উপর নির্ভর করছে বলেও জানিয়েছেন কাতার দূতাবাস। এয়ারক্রাফটের মডেল এবং এটা চেঞ্জ করে জার্মানের একটা ফ্লাইট এটা আনা হচ্ছে, হ্যাঁ, সেটাও এয়ার অ্যাম্বুলেন্স। ডেটটা দলের পক্ষ থেকেই নেন, ওই যে ডক্টর জাহিদ সাহেব দিবে ওনার থেকে নেন, ডেটটা আরো চেঞ্জ হবে। মেডিকেল টিমের একটা চলতেছে, তো মেডিকেল টিমের উপরে ডিপেন্ড করে ফ্লাইটের শিডিউলটা বারবার চেঞ্জ হচ্ছে। অন্যদিকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্লট দিতেও সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সিভিল অ্যাভিয়েশন। যে কোনো সময় আসলে ইট উইল নট টেক মোর দ্যান 5 মিনিটস। কে খবর পাওয়ার পর থেকেই আমরা ফুল প্রিপারেশনে আছি এন্ড উইল রিমেইন অন ফুল প্রিপারেশন এট এনি গিভেন টাইম। এমন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কবে বা কখন নেওয়া হবে এ বিষয়ে দলীয় কোনো নির্দেশনা আসেনি এখনো। তবে বহুমুখী জটিলতায় তার বিদেশ যাত্রা হচ্ছে বিলম্বিত। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। চিকিৎসকদের সম্মতি পেলে আগামী রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শেষে একথা জানান তিনি। বলেন, কারাগারে চিকিৎসার অভাবে বেগম জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ হন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মন্দির ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হয়েছে বিশেষ প্রার্থনা। 13 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার রোগমুক্তি কামনায় জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সারা দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন সর্বস্তরের মানুষ। মোনাজাতে সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসুন বেগম জিয়া। মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে। উনি যেন আমাদের মাঝে বেঁচে থেকে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। 44 বছরের রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন বেগম জিয়া। শত নির্যাতন নিপীড়নের মুখেও দেশ ছাড়েননি কখনো। দেশের বর্তমান বাস্তবতায় বেগম জিয়ার উপস্থিতি বড্ড প্রয়োজন বলছেন সাধারণ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে নির্বাচন পর্যন্ত বাঁচিয়ে রাখেন। ফেস্টিভ্যাল সরকার ওনাকে অনেকবার জেল জুটু কাটিয়েছে, অনেক করছে, তারপরেও উনি আমাদেরকে ছেড়ে যায় নাই। উনি এই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, ওনার নিজের স্বার্থের জন্য কোনো কিছু করেন নাই। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ শেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার কারণে কারাগারে সুচিকিৎসা পাননি বেগম জিয়া। দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল।
এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। তিনি জানান, মেডিকেল বোর্ড পরামর্শ দিলে রোববার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। আগামীকাল যদি আপনার এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, কারাগারে আটকে রেখে বিএনপি চেয়ারপারসনকে অসুস্থ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সে জেলের ভিতরে কি করেছে, কেউ কেউ বলছেন প্রয়োজন দেওয়ার চেষ্টা করেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে মন্দির কর্তৃপক্ষ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। দেশের গণতন্ত্র ও কল্যাণের জন্য বেগম জিয়ার শারীরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেশে এসেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সড়কপথে গাড়ি বহর নিয়ে শুক্রবার দুপুর 12টার কিছু সময় আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় শাশুড়ির পাশে কিছুক্ষণ বসে থাকেন তিনি, খোঁজ নেন। তার চিকিৎসার পরে রাতে আবারও হাসপাতালে যান জুবাইদা রহমান। হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর দূরত্বটা 8010 কিলোমিটারের। লম্বা আকাশপথ পাড়ি দিয়ে শুক্রবার বেলা 11:15টায় ঢাকায় নামলো BG 302 ফ্লাইটটি। উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এই ফ্লাইটেই আসলেন ডাক্তার জুবাইদা রহমান। মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের চোখ যেন আটকে ছিল এখানেই। সব আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে বের হন তিনি। মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে দীর্ঘ 12 ঘন্টার এই যাত্রা ডাক্তার জুবাইদার। বিমানবন্দর থেকে সড়ক পথে বেলা 11:15টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা। প্রিয় অভিভাবক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় মেডিকেল বোর্ডের সদস্য হওয়ায় তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করবেন বলে জানা যায়। এদিকে প্রতিদিনের মতো এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা যায় সাধারণ মানুষের ভিড়। তাদের চাওয়া একটাই, সুস্থ হয়ে দেশে ফিরবেন বেগম জিয়া, শক্ত হাতে ধরবেন দেশের হাল। এক নেত্রী ডাক্তার জুবাইদা রহমান এখানে এসেছেন। আমরা খুবই আশাবাদী ওনাকে কি চিকিৎসা দেওয়া উচিত, উনি সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসা দেবেন। আশা করি যে উনি একটা ভালো চিকিৎসা পাচ্ছে বা পাবে। সকল দল মতের মানুষই চান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার উনি আমাদের সকলের মাঝে ফিরে আসেন। আর আমরা দেশবাসীর কাছে দোয়া চাই ম্যাডাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে যেন আসে। এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG 302 ফ্লাইটে করে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় মা জুবাইদা রহমানকে বিদায় জানান তার মেয়ে জাইমা রহমান। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমনটা জানান। তিনি উল্লেখ করেন, অবিস্মরণীয় একটি দিন 6 ডিসেম্বর 1990 সালের এদিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের। তিনি আরও বলেন, শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়ার ওপর জেল, জুলুম সহ নানামাত্রিক নিপীড়ন চালানো হয়েছিল। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ব্রিটিশ হাউস অব লর্ডসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। তারেক রহমানের নীতি ও রাজনীতি সমকালীন বাংলাদেশ শিরোনামে এ সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, লর্ডস, আন্তর্জাতিক আইনজ্ঞ, সাংবাদিক সহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
আয়োজন করে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে। লন্ডন থেকে খালিদ মাসুদ রনির পাঠানো তথ্য, চিত্রের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনের হাউস অব লর্ডসে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বক্তারা খালেদা জিয়াকে সম্মানের সঙ্গে স্মরণ করেন। তারেক রহমানের নীতি ও রাজনীতি সমকালীন বাংলাদেশ শিরোনামে এই সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, লর্ডস, আন্তর্জাতিক আইনজ্ঞ, সাংবাদিক সহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য লর্ড হোসাইন। প্যানেলে বক্তব্য দেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোস কার্টিস, আন্তর্জাতিক আইনজীবী রানার উইলিয়ামস, সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পলো এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জুনিয়র গ্যালান্ট। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে বক্তারা মতবিনিময় করেন। হোল নেশন ক্রাইং ফর বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের বিএনপির নেত্রী না, এখন সাউথ এশিয়ার নেত্রী। Elections in Bangladesh are very important. That democracy and a fair hearing, a fair process is carried out. We are happy to help that in any way in terms of England and supporting them. The most important thing is the rule of law. I'm here to listen to Bangladeshi community in Parliament who have shown their desire to see elections in Bangladesh. I wish Begum Khaleda Zia a very quick recovery so that she can actually return to Bangladesh when she's healthy and hopefully before the elections. It's the sad situation where we find Madam Khaleda Zia very unwell. So the other point to make is that we wish her all the very best. We pray that she makes a full recovery. এছাড়া আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ মাহিদুর রহমান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান ও আমিনুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় পবিত্র ভূমি সৌদি আরবে ওমরা পালন করেছেন বিএনপির আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। সম্প্রতি তিনি বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ওমরা পালন করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় সবাই খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। আহমেদ আলী মুকিব সৌদি আরব পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিক দল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতি এখন দ্রুতই বহুমুখী করার পথে। দেশটির ভীষণ 2030 বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নতুন নতুন সুযোগ। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের নগর কেন্দ্র থেকে শুরু করে প্রান্তিক মরুভূমি অঞ্চল পর্যন্ত বিনিয়োগ প্রসারে এগিয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের পাঠানো তথ্য, চিত্রের রিপোর্ট। একসময় সৌদি আরব বললেই চোখে ভেসে উঠত শ্রমবাজার কেন্দ্রিক অভিবাসনের ছবি, কিন্তু সময় বদলেছে। এখন আর শুধু শ্রমিক নয়, বাংলাদেশি বড় উদ্যোক্তারাও সৌদি অর্থনীতিতে যুক্ত হচ্ছেন উল্লেখযোগ্য বিনিয়োগ নিয়ে। স্থানীয় অভিবাসীদের পাশাপাশি বাংলাদেশিদেরও ব্যবসা সম্প্রসারণ চোখে পড়ার মতো বৃদ্ধি পাচ্ছে। যখনই এখানে ভালো ভালো জিনিস রান্না করা হয়তো আমাদেরকে ফোন দিত যে আসেন এখানে রান্না হয়েছে। আমার আবার ফ্রেন্ড সার্কেল আছে, 2-3 গাড়ি আমরা চলে আসতাম খাওয়ার জন্য। তবে এখানে বিশেষ করে বগুড়ার যে দইটা, এটা অনেক স্বাদের। সেই হোটেলের ধারাবাহিকতা যে সেখানে প্রত্যেকদিন 114 বছর হইতেছে যে বগুড়াতে যত গরিব অসহায় তাকে রাত্রে করে তাদেরকে খাবার পরিবেশন করা হয়। দই, মিষ্টি এবং খাবার অনেক ভালো আছে, মানসম্মত খাবার। ঠিক এমন ধারাবাহিকতার অংশ হিসেবে রিয়াদ শহর থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে মরুভূমি অঞ্চলে বগুড়া রেস্টুরেন্ট নামে নতুন একটি খাবারের দোকান চালু করেছে দেলোয়ার হোসেন সহ তার 5 ভাই। প্রবাসীদের কাছে দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। আমরা সবাই এখানে বিজনেস, মানে যারা বিজনেস করার মতো আছে, আমরা সবাই চাই এখানে আপনারা সবাই বিজনেস করেন। রেস্টুরেন্টটিতে থাকছে বগুড়ার বিখ্যাত আসল দই থেকে শুরু করে ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন। মরুভূমি নির্জন প্রান্তে যেন এক টুকরো বাংলাদেশ। বিভিন্ন ব্যবসায়ের সাথে জড়িত আছি। আমরা চাচ্ছি যে আমাদের
রেমিটেন্স যেটা আমরা আমাদের বৈধ পথে যেভাবে আমরা দেশে পাঠাইতে পারি, এই জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। আমরা সবাই বগুড়া হোটেলের স্টাফ, আল্লাহর রহমতে বগুড়া হোটেলের উসিলায় আমাদের সংসার আমরা 2-3 ডাল ভাত খেয়ে বেঁচে আছি। বাংলাদেশিদের এই ধরনের উদ্যোগ শুধু আর্থিক সম্ভাবনা নয়, প্রবাসী কমিউনিটিকে করছে আরো সমৃদ্ধ, আরো ঐক্যবদ্ধ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হচ্ছে আরও 30টিরও বেশি দেশ। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, সন্ত্রাসী হুমকি এবং ন্যাশনাল গার্ডের ওপর হামলার জেরেই এই সিদ্ধান্ত। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন ক্রিস্টি। আরও জানান, কেবল অবৈধ নয়, বৈধ অভিবাসনেও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। বাইডেন আমলে 19টি দেশের নাগরিকদের দেয়া গ্রিন কার্ডও নতুন করে যাচাই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন সুবিধা স্থায়ীভাবে বন্ধ করতেই বৈধ অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। প্রতিবারের মতো ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। বৃহস্পতিবার প্যারিসের ঐতিহ্যবাহী 16তম নগর ভবনে শিল্প সমৃদ্ধ রাজস্বিক হলে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক, প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিয়োজিত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লাকে স্মরণ করা হয়। রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, সশস্ত্র বাহিনী দিবস কেবল বীরত্বের স্মারক নয়, স্বাধীনতার পর দেশ গঠনে বাহিনীর পেশাদারিত্ব ও মানবিক উদ্যোগগুলোর স্বীকৃতি বলে মন্তব্য করেন। জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লন্ডনের একটি অভিজাত হলে এ সভা হয়। সংগঠনের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদির পরিচালনায় অনুষ্ঠিত সভায় BBCCI এর ডিরেক্টর, লাইফ মেম্বার, সাধারণ সদস্য সহ বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বসম্মতভাবে BBCCI এর সংবিধান সংশোধন প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি বিভিন্ন রিজিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা অ্যাওয়ার্ড এবং সংগঠনের লাইফ মেম্বারদের সম্মাননা সনদ প্রদান করা হয়। আরব আমিরাতের আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আবুধাবির আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশ ফ্যামিলি গেট টুগেদার ও মেজবানি উৎসব। আবুধাবির আল রাহবা এন্টারটেইনমেন্ট স্পোর্টস ক্লাবে দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল নানান প্রতিযোগিতা, খেলাধুলা এবং মেজবান সহ নানা আয়োজন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজাল হোসেন, সঞ্চালনা করেন সহসভাপতি প্রকৌশলী ইজাজ কলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বক্তব্য দেন দূতাবাসের উপ মিশন প্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী। পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ড দীর্ঘদিন বৈধভাবে বসবাসের পর নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করার পর মেলে নাগরিকত্ব। সম্প্রতি আনন্দ উৎসবের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল আয়ারল্যান্ডে নতুন আইরিশ নাগরিকদের সিটিজেন সেরিমনি। এবার 5200 জনকে নাগরিকত্ব দেওয়া হয়, যারা 132টি দেশের নাগরিক। এ বিষয়ে আয়ারল্যান্ড থেকে জানাচ্ছেন সমীর কুমার ধর। আইরিশ ভাষায় একটা বাক্য কেদ মিলে ফলছে, এর অর্থ 1000 টাইমস ওয়েলকাম। প্রতি বছর কমপক্ষে 2 থেকে 3 বার, আবার কখনো কখনো 4 বার অনুষ্ঠিত হয়ে থাকে আইরিশ সিটিজেনশিপ সেরেমনি। মূলত পালাক্রমে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের এনসিসিতে এবং সর্বখ্যাত পরিচিত কাউন্টি ক্যারি গ্ল্যানাগল হোটেলে কিলানিত হয়ে থাকে এই অনুষ্ঠান। ডিসেম্বরের শুরুতেই 2 দিনব্যাপী সর্বমোট 6টা সেশনে অনুষ্ঠিত হয়ে গেল নতুন আইরিশদের জন্য শপথ বাক্যের অনুষ্ঠান। এবার 5200 নতুন আইরিশদের নাগরিকত্ব দেওয়া হয়, যার মধ্যে ছিল 132টি দেশের নাগরিক।
Welcome to the citizenship here in Killarney. There's over 5,000 people being registered between yesterday and today. So they're from all walks of life here in Ireland. উৎসব মুখর এই অনুষ্ঠানে আইরিশ মিউজিকের মাধ্যমে শুরু হয়। এরপর আইরিশ সরকারের বিচারপতি প্যারি ম্যাকমাহন শপথ বাক্য পাঠ করান এবং ইমিগ্রেশন বিভাগের মন্ত্রী নয়েল কলিন্স, কলম বরফি, জেরি বার্ডিমাররা উপস্থিত ছিলেন। আইরিশ জাতীয় সঙ্গীতের পাশাপাশি সংক্ষিপ্ত শপথ বাক্যে আইরিশ আইন সংস্কৃতি মান্য করার জন্য আর পাশাপাশি গণতন্ত্রের মূল্যের প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে। বইয়ে লেখা ছিল কি কি কারণে নাগরিকত্ব চলে যেতে পারে। লক্ষ্য করা যায় এইবার প্রচুর পরিমাণে ব্রাজিলিয়ান, পূর্ব ইউরোপের লোকজন যারা ইউ জোনে নাই তারা নাগরিকত্ব পান। এরপর এশিয়ার লোকদের মধ্যে চীন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের লোকজনরাও ছিল। সদ্য আইরিশ নাগরিকত্ব পাওয়া সবাই খুশি ছিলেন এবং আয়ারল্যান্ডের হয়ে কাজ করে যাবেন বলে প্রত্যাশা জানান। সমীর কুমার ধর, নিউজ 24, খিলার্নি, আয়ারল্যান্ড। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।